বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল খান মাহি। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে ভারতে একদিনে সর্বোচ্চ ২৭,০০০-এর বেশি মানুষ সংক্রমিত। কোভিড-19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। অবশেষে মাস্ক পরতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এখন মাস্কের পক্ষে কথা বলছেন তিনি। নেপালে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সুশান্তে মৃত্যু তদন্তে পুলিশের মুখোমুখি সালমান খানের ম্যানেজার, জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানায়নি পুলিশ। এবং কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। রিয়াল ৫ পয়েন্ট পেলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের শিষ্যরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ভারতে শনিবার একদিনে সর্বোচ্চ ২৭,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কোভিড-19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চন। কাজাখস্তানে যে অজ্ঞাত প্রাণঘাতী নিউমোনিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া গিয়েছিল তা করোনা ভাইরাস হতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। টুইট বার্তায় নিজেকে কোভিড-19 রোগে আক্রান্তের খবর জানান বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। করোনা শনাক্তের পর শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপরই রাতে করোনা পরীক্ষায় জানা যায় ছেলে অভিষেক বচ্চনও কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। কাজাখস্তানে যে অজ্ঞাত নিউমোনিয়া প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়েছে তা করোনা ভাইরাস সংক্রমণই হতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান জানান, বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য দেশটিতে করোনা টেস্টের প্রকৃত সংখ্যা এবং মান খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় বিয়ের অনুষ্ঠান সহ সব ধরনের গণজামায়াতকে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সংক্রমণ বাড়তে থাকলেও দেশটির অর্থনীতি কোনোভাবেই বন্ধ রাখা সম্ভব নয় বলে জানিয়েছে প্রেসিডেন্ট হাসান রুহানি। টানা ৪ মাস বন্ধ থাকার পর ওয়াল্ট ডিজনির ২ থিম পার্ক ম্যাজিক কিংডম ও অ্যানিমেল কিংডম পুনরায় খুলে দেওয়া হয়েছে। কোভিড-19-এ আক্রান্ত হয়ে ২ মাস লাইফ সাপোর্টে থাকার পর ভিয়েতনামের হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক ব্রিটিশ পাইলট। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অবশেষে মাস্ক পরতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞদের কোনো কথা কানেই তোলেননি ডোনাল্ড ট্রাম্প। প্রথম থেকেই তাকে মাস্ক পরতে দেখা যায়নি। অবশেষে প্রথমবারের মতো জনসম্মুখে তাকে মুখে মাস্ক পরতে দেখা গেছে। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাস্ক পরে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় বরাবরই মাস্কের বিরুদ্ধে থাকার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি মাস্ক পরবেন না। মাস্ক পরার জন্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে তিনি ব্যঙ্গ করেছেন। গত সপ্তাহে ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারের সময় পুরোপুরি মাস্কের পক্ষে থাকার কথা জানান ট্রাম্প। এদিকে নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় অর্ধশত জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেক মানুষ। শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমে মায়াবতী জেলার বহু ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। এছাড়া পার্শ্ববর্তী কিস্কি জেলায় এবং জাজারকোট জেলায় আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির মধ্যাঞ্চলীয় ৩টি জেলা গুলমি, লামজুং এবং সিন্ধুপালচৌকে মারা গেছে আরও ৬ জন। বন্যা কবলিত এলাকায় এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ভারত সীমান্ত সংলগ্ন নেপালের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
হিমালয়ে পাদদেশে অবস্থিত এই দেশটিতে প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরের বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। শুভকামনা বিশ্ব বাংলা 24 চ্যানেলকে। আমি যতটুকু জানি এর সাথে যারা সম্পৃক্ততা আছেন, যারা কর্মকর্তারা আছেন, প্রত্যেকে আমি তাদের প্রত্যেকে পার্সোনালি চিনি এবং আমি জানি যে ওনারা প্রত্যেকে ডেডিকেটেড এই চ্যানেলের জন্য, এবং আমি দোয়া করি এবং আশা করি তারা যেভাবে কাজ করছেন এটার জন্য তাদের শুভকামনা এবং সাকসেস আশা করি, এবং আমরা খুব শিগগিরই দেখতে পারবো তাদের একটা পর্যায়ে তারা চলে গিয়েছে। ধন্যবাদ। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার বয়ান নেওয়া হলো বলিউড সুপারস্টার সালমান খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টির। পরিচালক সঞ্জয় লীলা বানশালীর পর এবার রেশমা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ। তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রেশমার সঙ্গে পুলিশ কি বিষয়ে কথা বলেছে বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে। ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে সালমান খানের সঙ্গে দীর্ঘদিন ম্যানেজার হিসেবে কাজ করেছে রেশমা। এরপর অক্ষয় কুমার, আলিয়া ভাটদের ম্যানেজার হিসেবেও কাজ করেন রেশমা শেট্টি। শোনা গেছে বলিউডের অন্যতম ট্যালেন্ট হান্টের প্রধান রেশমা শেট্টির সঙ্গে সুশান্ত সিং রাজপুতের কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশমা শেট্টি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত 14 জুন ব্যান্ড্রার নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর এখন পর্যন্ত 20 জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবারে খেলার খবর। কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা। লকডাউনের পর মাঠে ফিরে 3টি ম্যাচ ড্র করে মূলত শিরোপার স্বপ্ন ম্লান করে ফেলেছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনা। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা 8 ম্যাচ জিতে চলে গেছে শিরোপার অনেক কাছে। রিয়ালের কাছে আরও সহজ হয়ে যেত যদি শনিবার রাতে হেরে যেত বার্সেলোনা। রিয়াল ভয়েদলিদের মাঠে খেলতে গিয়ে কোনো মতে ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। গোলবারের নিচে মার্কের স্টেগান নামক দেয়াল না দাঁড়ালেও হয়তো হেরে যেত কাতালান ক্লাবটি। তবু শেষ তো কষ্টার্জিত জয়ে শিরোপার সমীকরণ এখনো বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা। ভয়েদলিদের বিপক্ষে 1-0 গোলে জয়ের পর 36টি ম্যাচে বার্সেলোনার সংগ্রহ 79 পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়ালের রয়েছে 80 পয়েন্ট। অর্থাৎ বাকি থাকা 3 ম্যাচে রিয়াল যদি 5 পয়েন্ট পায় তবে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে জেনেদিন জিদানের শিষ্যরা। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। করোনা ভাইরাসে ভারতে একদিনে সর্বোচ্চ 27,000-এর বেশি মানুষ সংক্রমিত। কোভিড-19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন।
অবশেষে মাস্ক পরতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এখন মাস্কের পক্ষে কথা বলছেন তিনি। নেপালে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সুশান্তের মৃত্যু তদন্তে পুলিশের মুখোমুখি সালমান খানের ম্যানেজার, জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানায়নি পুলিশ। এবং কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। রিয়াল 5 পয়েন্ট পেলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের শিষ্যরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা